ঢাকনা খুললেই বোম, ওয়াও! মাটন পোলাও একদম ঝরঝরে, আর চালগুলোও একটাও ভেঙে যায়নি, সবগুলাই একদম ঠিকঠাক আছে। কি সুন্দর ঝরঝরে না, দেখেই তো লোভ লেগে যাচ্ছে। এক কড়াই ভালোবাসা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। মেক শিওর টু সাবস্ক্রাইব। প্রথমেই আমি প্রেশার কুকারে 1 কেজির মতো মাটন নিয়ে নিচ্ছি। এটা মাটন ছাড়া বিফ দিয়েও হবে আর চিকেন দিয়েও হবে। চিকেন দিয়ে করলে এটাকে প্রেশার কুকারে দেওয়ার প্রয়োজন নেই। এখানে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে, আর দিয়ে দিচ্ছি একটা বড় রসুন থেকে হাফ রসুন, আর ফ্রোজেন করে আমি কেটে রেখেছিলাম আদা, সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ আর বেসিক কিছু মশলা, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, ধনিয়া, মিষ্টি জিরা বা মৌরি, সামান্য জিরা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, গোলমরিচ। এই সব আস্ত মশলা দিয়ে একটা পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করছি। আমি এখানে প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি। 250 ml যে সাদা কাপগুলো আছে সেই কাপের 3 কাপ পানি দিয়ে এটা সিদ্ধ হবে। প্রেশার কুকারে আমি 80% মতো সিদ্ধ করে নিয়েছি। এবারে একটা গুঁড়া মশলা বানাতে হবে, তার জন্য নিয়ে নিচ্ছি কয়েকটাই 8টার মতো নিয়ে নিলাম লবঙ্গ, হাফ চা চামচ মতো জিরা গুঁড়া, আর 1 চা চামচ মতো শাহি জিরা, আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো মানে হাফ চামচ মতো গোলমরিচ। এটা একটু ঝাল হয় তাই জন্য একটু বুঝে দিতে হবে। দিয়ে দিলাম 7-8 টুকরোর মতো দারচিনি, ঠিক সেই পরিমাণেই এলাচ। দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আবার গুঁড়ো মশলা কেন? এই রেসিপিতে একটু এই এলাচের, দারচিনির এই ব্যাপারগুলো একটু বেশি যাবে। এটা খুবই হালকা মশলায় হয়, এত মজাদার, বিরিয়ানির মতো হেভি না। যাই হোক, এখন আমার মশলাটা গুঁড়ো করা শেষ। আর এদিকে প্রেসার কুকারে আমার 5টার মতো সিটি লেগেছে, মানে হুইসেল লেগেছে, দিয়ে আমি এগুলো সিদ্ধ করে নিয়েছি। আমি শুধু মাংসগুলোকে তুলে নিচ্ছি, কোনো পেঁয়াজ, আদা, রসুন তুলছি না। আর বাকি এই যে তুলে নিলাম, বাকি যে পানি বা ব্রথটা তৈরি হয়েছে সেটাকে আমি স্টেইনারে ছেঁকে নিচ্ছি, দিয়ে এটা একটা পাশে রেখে দেবো। এই পানিটা কিন্তু আমাদের প্রয়োজন হবে। এই যে পুরো ছেঁকে নিচ্ছি, দেখেন সব কিছু গলে গিয়ে এত সুন্দর একটা ফ্লেভার এসেছে বলার মতো না। দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো ঘি, আর দিয়ে দিলাম 1/3 কাপের মতো সয়াবিন তেল, দিয়ে দিলাম হাফ স্টার অ্যানিস বা স্টার ফল যেটাকে বলেন। আমার মেয়েটা ভেঙে ফেলেছে তাই বোঝাতে পারিনি। দিয়ে দিলাম এলাচ, দারচিনি, আর দিলাম তেজপাতা, আর কিছু দিচ্ছি না। এই রান্নাটা খুবই হালকা। বিরিয়ানি যেরকম অনেক হেভি হয়, এটা সেরকম হেভি না, এত লাইট, বাট খেতে কিন্তু অসাধারণ। এটা করে দেখলে বুঝতে পারবেন যে আসলেই মাটন পোলাও বা বিফ পোলাও খেতে এত মজাদার হতে পারে। যখন মাটনটা বয়েল হচ্ছিল, জাস্ট বাসায় স্মেলে একদম ছড়িয়ে পড়েছে সম্পূর্ণটা। কথা বলতে বলতে এখানে পেঁয়াজ দিয়েছিলাম হাফ কাপ, সেটাকে হালকা সোনালি হলেই দিয়ে দিলাম একটু ঝাল, মানে কাঁচামরিচ বাটা দিয়েছি, আপনারা আস্তও দিতে পারেন, মানে মাঝখান থেকে ফেরে একটু দিলাম। 2 চা চামচ মতো আদা বাটা, 2 চা চামচ মতো রসুন বাটা, আর হাফ কাপ টক দই। এবারে দিয়ে এটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেইটা। আমি কিন্তু মশলাটাকে শুকনো কড়ায় তেলে নিই নাই, এটাকে জাস্ট একসাথে করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তাই জন্য কালারটা কিন্তু একদম বাদামি গাদামি আছে। যাই হোক, মশলাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য জিরা গুঁড়া। এবার এটাকে খুব ভালো মতো কষে তেলটা উপরে ভেসে আসলে দিয়ে দেব আমার সেই বয়েল করে রাখা মাটনের পিসগুলা। এটা চিকেন দিয়েও হয়, বাট আমার পার্সোনালি মাটন বা বিফ দিয়ে এটা বেশি মজা লাগে, কারণ এখানে একটু ফ্যাটের পরিমাণটা বেশি থাকে, যার জন্য অনেক সুন্দর একটা মজাদার পোলাওতে তৈরি হয়। আমার অনেক ভালো লাগে এবং আমার বাসার পার্সনদেরও ভালো লাগে। যাই হোক, এখন আমার এই মাটনগুলোকে খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। এই 2-3 মিনিট মতো, যেহেতু এটা 80% মতো কুক হয়েই আছে, একটু আলতো হাতেই কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। খুব লং প্রসেসের রান্না বলবো না, তবে একটু মজাদার কিছু খেতে হলে একটু খাটনির প্রয়োজন পড়েই যায়। আর রান্না যেহেতু একটা আর্ট বলবো, সেহেতু একটু কষ্ট করাই যেতে পারে। যাই হোক, মশলাটা কিন্তু খুব ভালো মতো আমি মাংসের সাথে কষিয়ে নিয়েছি। এবার সেই ব্রথটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে দিয়েছি। এখন এটা বলক উঠে আসলে বাসমতি চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে 200 ml কাপে 2.5 কাপ মতো চাল নিয়েছি। এই চালটাকে আমি ধুয়ে ভালো মতো পরিষ্কার করে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবেন যদি সময় হাতে থাকে। এটা ভিজিয়ে রাখলে চালটা একটু লম্বাও হয় আর খুব ঝরঝরে হয়। কথা বলতে বলতে এখানে আমি হাফ চা চামচের মতো দিয়ে দিলাম শাহি জিরা, আর হাফ চা চামচ কাবাব চিনি। যারা কাবাব চিনি চিনতে পারেন না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটা সুয়ের মতো সামনে আলের মতো থাকবে। যাই হোক, আমি এখানে দিয়ে দিলাম
কাঁচামরিচ আর পুদিনা পাতা। যদি পুদিনা পাতা না থাকে কোনো সমস্যা নেই, এটা অপশনাল। সব কিছু দিয়ে এখন মিডিয়াম টু লো হিটে এটাকে আমি খুব ভালো মতো চুলার উপরে রেখে দিচ্ছি। এর মাঝে আমি একবার এটাকে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি, কিন্তু নাড়ার সময় খুব সাবধানের সাথে করতে হবে কাজটা, কারণ চালগুলো যাতে ভেঙে না যায়। এই চালটা খুব শৌখিন বলা যেতে পারে, তাই খুব আলতোভাবে করতে হবে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি বাকি পানিটা দেবো কিনা তাই দেখে নিচ্ছি, চেক করে নিব। আবারও একটু উপর নিচ করে আমি নেড়ে নিচ্ছি, ভালো মতো নেড়ে চেড়ে তলার চালগুলো উপরের দিকে এনে নিব এবং উপরের চালগুলো নিচের দিকে নেমে যাবে। ঠিক সেই প্রসেসে এটাকে আমি নাড়াচাড়া করছি। কোনোভাবেই অতিরিক্ত মাত্রায় নাড়াচাড়া করা যাবে না, মানে ঘুটে ফেলার মতো। আমি দেখলাম এখানে আমার বাকি যে 3 কাপ পানিটা সেটা লাগবে। 2.5 কাপে নর্মালি 5 কাপ পানি লাগে, এখানে আমার 6 কাপ লেগেছে। পানিটা দিয়ে আমি এটাকে একটু আবার উপর নিচ করে নেড়ে দিচ্ছি আর সবগুলো চাল একটু এক জায়গায় করে দিচ্ছি। এতে করে খুব সমানভাবে ভাপটা উঠে চারি সাইডে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এখন এটা আমি ঢেকে দিচ্ছি পানিটা দেওয়ার পরে। এবারে এটা 70 to 80% যখন সিদ্ধ হয়ে এসেছে তখন আমি আবার ঢাকনাটা খুলে এটাকে একটু উপর নিচ করে নেড়ে দিচ্ছি, কারণ বেসিক্যালি উপরের দিকে চালগুলোয় পানিটা থাকে না, নিচের দিকে চালগুলোয় পানি থাকে, এই জন্য এটাকে একটু নেড়ে চেড়ে দেওয়া। এখন সবগুলোকে এক জায়গায় করে নিচ্ছি খুব ভালোভাবে। এবারে এটার পালা দমে দেওয়া। দমে দেওয়ার জন্য একটা বড় তাওয়া নিয়ে নিতে হবে। সেই তাওয়াটাকে প্রথমে হাই হিটে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তাওয়াটা গরম হয়ে গেলে এবারে কড়াইটা প্লেস করে দিতে হবে তাওয়ার উপরে। কড়াইটা দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে একদম মিডিয়াম টু লো হিটে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপরে চুলা বন্ধ করে খুলে ফেললেই দেখুন কি সুন্দর ঝরঝরা রাইসটা তৈরি হয়ে গিয়েছে। আমি কড়াইটাকে নাড়িয়ে নাড়িয়ে মানে ঘুরিয়ে ঘুরিয়ে খুন্তি দিয়ে নাড়ছি যাতে করে চালগুলো ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণ বাসমতি চালগুলো একদম ঝরঝরা আছে, একটাও ভেঙে যায়নি। এরকম সহজভাবে ইউনিক রেসিপি মেহমান বা বাসার লোককে উপহার দিতে তৈরি করে ফেলেন এক্ষুনি এই মাটন বিরিয়ানিটা। থ্যাংকস ফর ওয়াচিং।